তারুণ্যের উদ্দীপনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে মৌলভীবাজার আর নারী বিভাগে রংপুর শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে টুর্নামেন্ট সেরা সাইদুল ইসলাম আর নারী বিভাগে অন্তরা। তারুণ্যের উদ্দীপনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব জাতীয় কাবাডি জেলা চ্যাম্পিয়নশিপ। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পুরুষ বিভাগে মৌলভীবাজার এবং নারী বিভাগে রংপুর শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার ২৭-১৯ পয়েন্টে খুলনাকে পরাজিত করে। ম্যাচের শুরুতে খুলনার কাশেম একটি দুর্দান্ত সুপার রেইড করে দলকে লিড এনে দিলেও সেই আধিপত্য ধরে রাখতে পারেনি তারা। দুই দলের সমানে সমানে লড়াইয়ের মাঝে মৌলভীবাজার একবার খুলনাকে অল আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে ১৩-৬ পয়েন্টে এগিয়ে থাকা মৌলভীবাজার দ্বিতীয়ার্ধেও সেই লিড বজায় রেখে জয় নিশ্চিত করে। আমরা ২০২৫ তারুণ্য কাবাডি চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে মৌলভীবাজার জেলা কাবাডি দল। আমরা বিগত যে টুর্নামেন্ট হয়েছিল ২০১৭ সালে সেই টুর্নামেন্টেও মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আমাদের অনুমতি আমরা প্রকাশ করছি মান রব্বুল আলমীর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং সর্বোপরি আমার খেলোয়াড়বৃন্দ অত্যন্ত ভালো খেলেছে। আমরা প্রথম পর্যন্ত শেষ অবধি কোনো টুর্নামেন্টে আমরা হারিনি এবং কোনো ম্যাচে আমরা পরাজয় করি না। মাশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, তাই এই খেলার প্রতি সবার আলাদা আবেগ জড়িয়ে আছে, এমনটাই বলছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান। তারুণ্যের উৎসবের এই অংশ হিসেবে আমরা আমাদের তারুণ্যকে ইতিবাচক কাজের সাথে জড়াতে রাখতে পারছি এবং তারা আসলে অকর্মণ্যতা থেকে, অলসতা থেকে বের হয়ে আসবে। আমাদের গ্রাম পর্যায়ে একেবারে আবহমান বাংলায় যে একটা ঐতিহ্য আছে যে আমরা আসলে সকলে সম্মিলিতভাবে কখনো যদি কোনো আঘাত আসে আমরা কিন্তু এটাকে রেজিস্ট করি সকলে মিলে, তখন আমরা প্রতিবেশীর সাথে বিবাদ বিরোধ সব ভুলে যাই। তো এই কাবাডির কিন্তু একটা আলাদা একটা দার্শনিক বিষয়ও আছে। আমি আমার একবার অন্তর থেকে এটা অনুভব করি। এই জন্যে আমাদের জাতীয় খেলা হিসেবে শুধু নয়, এটা যে দার্শনিক যে বিষয়টা আছে এটা আমাকে খুব অভিভূত করে। কাবাডি ফেডারেশনের নতুন কমিটি আসার পরে তারা আসলে অনেক বেশি আয়োজন করেছে। এশিয়ান ইয়েতে কিন্তু আমরা ব্রোঞ্জ পেয়েছি বাহরাইনে গিয়ে, এবং এরপরে আমরা আমাদের যে সর্বশেষ উমেন ওয়ার্ল্ড কাপ যেটা হলো আমাদের দেশে, সেখানেও আমরা তৃতীয় স্থান অর্জন করেছি। সো এটা কিন্তু এভার বেস্ট আমাদের জন্য। সো আমাদের টার্গেট এখন আসলে আরও বড় হচ্ছে। সো হোপফুলি আমরা হয়তো আগামী স্বল্প সময়ের মধ্যেই আমাদের পজিশনকে ৩ থেকে ২ থেকে ১-এ আমরা হয়তো পৌঁছে যেতে পারবো। মোহাম্মদ আমিনুল এহসান প্রত্যাশা করেন প্রত্যেক তরুণ তরুণী জাতীয় খেলা কাবাডি সম্পর্কে জানবে। এই জন্য তিনি একটি পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। আমাদের স্কুল কলেজের মাদ্রাসার ছেলেমেয়েরা অবশ্যই কোনো না কোনো একটা খেলার সাথে যাতে জড়িত থাকে, কারণ খেলার সাথে জড়িত থাকলেই তার নির্মল আত্মা থাকে এবং আসলে তারা অনেক রকমের নেতিবাচকতা থেকে তারা মুক্ত থাকতে পারে। শুধুমাত্র শরীরচর্চা নামে যে সাবজেক্ট আছে এটাকে যদি আমরা সাথে একটা স্পোর্টসকে এনট্যাঙ্গেল করে দিতে পারি, যে শরীরচর্চার পাশাপাশি একটা খেলা তারা খেলবে এবং ওই খেলাটাতে পারফরমেন্সের ভিত্তিতে তাদেরকে আমরা মার্কিং করব। তো এটা করলে আসলে একেবারে স্কুল পর্যায় থেকে আমরা স্পোর্টস পার্সোনাল কিন্তু বের করে নিয়ে আসতে হবে। নারী বিভাগের ফাইনালে রংপুরের মুখোমুখি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা খেলে প্রথমার্ধ শেষে ২৩-১৫ পয়েন্টে এগিয়েছিল রংপুর। দ্বিতীয় ভাগে ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ম্যাচে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ৪১-৩৫ পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুরের মেয়েরা। আমরা প্রথমেই ধন্যবাদ দেব কাবাডি ফেডারেশনকে, কারণ স্যাররা এত সুন্দর আয়োজন করেছে আমাদের জন্য। স্যাররা আসলে এত সুন্দর আয়োজন না করলে আমরা হয়তো বা এই দিনটা দেখতে পাইতাম না। আর বিশেষ করে ধন্যবাদ দেবো আমাদের রংপুর জেলার কোচকে, সোহেল রানা। আর এবার প্রথমবারের মতো রংপুর জেলা এই মঞ্চ থেকে ট্রফি গ্রহণ করলো, তারপর আবার চ্যাম্পিয়ন ট্রফি। আমরা অনেক খুশি। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটালস কিডস ক্রিকেট লন্ডনের প্রধান নির্বাহী শহীদুল আলম রতন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে টুর্নামেন্টের সেরা
মৌলভীবাজারের শহীদুল ইসলাম আর নারী বিভাগে রংপুরের অন্তরা। পুরুষ বিভাগে সেরা রেইডার খুলনার আবুল কাশেম আর নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার নাহিদা। পুরুষ বিভাগে সেরা ডিফেন্ডার হয়েছেন মৌলভীবাজারের তারেক এবং নারী বিভাগে রংপুরের রোজিনা।